একঘেয়ে পোহা আর উপমা খেয়ে খেয়ে বোর হয়ে গেলে আপনি আমার সাথে বানিয়ে নিতে পারেন এই হেলদি ইউনিক রেসিপিটা। তো আজকে আমি চিড়ে আর সুজি একসাথে মিশিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার মিল্ক। আপনাদের কাছে যদি দই থাকে সেটাও খুব ভালো করে ফেটিয়ে জল দিয়ে পাতলা করে সেটা দিয়েও করতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আমি 1 কাপ চিড়ে নিয়েছি আর হাফ কাপ সুজি। এবার বাটার মিল্কের সাথে এই দুটো একসাথে মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দেবো, যাতে সুজিটা ফুলে যায় আর চিড়েটাও খুব ভালো করে সফট হয়ে যায়। মিক্সার গ্রাইন্ডার জারে এবার দিয়ে দেবো যে চিড়ে আর সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিহি একটা পেস্ট রেডি করে নেব, একদম স্মুথ যেটা হয় আর কি। এর মধ্যে এবার দেব প্রয়োজন মতো নুন আর 1/3 স্পুন বেকিং সোডা। তো বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। ব্যাটার হয়ে গেল রেডি। এরপর আমি ইডলি স্ট্যান্ডটা রেডি করে নিচ্ছি। হ্যাঁ, এই চিড়ে আর সুজি দিয়ে আজকে আমি ইডলি বানাবো। দেখতেই পাবেন যে কত সুন্দর একটা ইডলি রেডি হয়ে আসবে। তো ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। কড়াইয়ে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি আগেই, যেই জলটা গরম হচ্ছে এর মধ্যে স্টিম করব আর কি। তো এক এক করে ইডলি স্ট্যান্ডের মধ্যে ব্যাটার ভরে দিলাম 4টেতেই। ব্যাটারটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পাতলা না হয়, কারণ এটা চিড়ে খুব বেশি পাতলা হলে কিন্তু ইডলিটা কিন্তু ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন সব কটাতে আমি ভরে দিয়েছি। এবার কড়াইয়ে যে জল ফুটতে দিয়েছিলাম সেটার মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, ঢেকে দিলাম। 20-25 মিনিট বাদে দেখুন আমি বের করে নিয়েছি, কত সুন্দর হয়েছে এই ইডলি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি গ্রিন চাটনি দিয়ে এটাকে সার্ভ করব। আপনারা যে কোনো চাটনির সাথে কিন্তু এটা খেতে পারেন, দুর্দান্ত খেতে হয়। এই রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো নির্দিষ্ট কিছু বলার থাকে তবে কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারেন।